দীর্ঘ প্রায় ১৪ বছর পর প্রকাশ্যে শুরু হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। এতে সারা দেশ থেকে ছাত্র শিবিরের সদস্য পর্যায়ের জনশক্তি সরাসরি অংশ নিয়েছেন। মঙ্গলবার সকাল ৮টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সদস্য সম্মেলনের কার্যক্রম শুরু হয়েছে। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামের আমির। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আছেন সহকর্মী আকবর হোসেন সুমন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সুমন, আপনি শুনতে পাচ্ছেন? ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে সমাগম কেমন দেখছেন? আপনার কাছে আর কি তথ্য আছে আমাদের জানাবেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো তাদের সন্তান হারিয়েছে, তাদের জীবনের বুশরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হারিয়েও প্রায় তারা 14 বছর আত্মসমর্পণ পরে করেনি। প্রকাশ্যে বরং এরকম একটি সংগ্রামের সমাবেশ প্রথম করছে কাতারে দাঁড়িয়ে বাংলাদেশ সংগ্রাম করে ছাত্র যাচ্ছে। শিবির, অর্থাৎ 2010 সালে إذا أردتم أن تؤمنوا بأن هذه الأمة حية انظروا إلى المشهد الختامي لحياة البطل القائد يحيى السنوار، ذلك المقاتل العنيد الذي أمضى ربع قرن من الزمان في سجون الاحتلال وخرج من تلك السجون مقاتلا مستلا سيفه يأبى الاستسلام حتى الرمق الأخير قد نفذت ذخيرته ونفذت مؤونته وأبى إلا أن يعلمنا درسا خالدا في التاريخ بأن العظماء لا يموتون، وأنه كما قال سيد قطب رحمه الله إن كلماتنا تبقى ميتة لا حراك فيها أعراسا من الشموع، فإذا متنا لأجلها عاشت وانتفضت بين الأحياء والأحياء لا يتبنون الأموات। সরকার পতনের যে আন্দোলন ছিল আমরা যদি তারপরে এই উম্মতের জীবন দেখতে চাই বাংলাদেশে ফিরেছে তাহলে আমাদেরকে তাকাতে হবে শহীদ ইয়াহিয়া সিনওয়ারের দিকে। আন্দোলনের মধ্য দিয়ে তিনি তার সেই জীবনের গুরুত্বপূর্ণ অংশ স্পিরিটটাকে জেলে ধরে রাখার কাটিয়েছেন, জন্য এই জেল সম্মেলন থেকে থেকে বের হয়েছেন শপথ সংগ্রামী নিয়েছেন। হিসেবে, এবং এই সম্মেলনে এমনকি উপস্থিত তিনি হবেন তার বাংলাদেশ শাহাদাতের আগ পর্যন্ত জামায়াতে তার ইসলামের আমির হাতে থাকা শেষ বিন্দু দিয়ে শফিকুর তিনি রহমান। লড়ে গেছেন এবং তিনি এক অবশ্যই শিক্ষা ছিল আমার দিতে কাছে চেয়েছেন সর্বশেষ। উম্মাকে। ধন্যবাদ আমরা সুমন যদি এই আপনাকে। উম্মতের জীবন সম্পর্কে জানতে চাই তাহলে আমাদেরকে স্মরণ করতে হবে শহীদ সাইয়্যেদ কুতুবের কথা। তিনি বলেছেন, আমাদের কথাগুলো, আমাদের শব্দগুলো মৃত, এই শব্দগুলো তখনই জীবিত হয়ে ওঠে যখন ধন্যবাদ এই সুমন শব্দগুলোর আপনাকে। জন্য আমরা মৃত